আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন। তো কম্বিনেশন রিঅ্যাকশন কি জিনিস? কম্বিনেশন রিঅ্যাকশন হলো এমন একটা রিঅ্যাকশন যেখানে টু অর মোর দ্যান টু রিঅ্যাকট্যান্টস রিঅ্যাক্ট টু ইচ আদার অ্যান্ড প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট। যদি আমরা ধরে নিই আমাদের কাছে এ আর বি দুটো রিঅ্যাকট্যান্ট আছে, তো এই রিঅ্যাকট্যান্টগুলো যখন প্রোডাক্ট তৈরি করবে তখন ওরা এবি তৈরি করলো। কি দেখতে পেলাম আমরা এখানে যে দুটো এলিমেন্ট বা দুটো কম্পাউন্ড মিক্সড হয়ে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করছে। এর মানে যত রকম কম্বিনেশন রিঅ্যাকশন আমরা দেখতে পাবো প্রত্যেকটা কম্বিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে সিঙ্গেল প্রোডাক্ট তৈরি হবে। তাহলে মেন ক্রাইটেরিয়া এখানে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট ফরমেশন। এবার আমরা সেভারাল এক্সাম্পলস নিয়ে দেখতে পারি কম্বিনেশন রিঅ্যাকশন কিভাবে চলে। যেমন সবথেকে ইজি কয়েকটা এক্সাম্পলস আমি দিচ্ছি যেগুলো আমরা ক্লাস 7-8 এ অলরেডি পড়েছি। যেমন প্রথম একটা রিঅ্যাকশন দেখাচ্ছি আমি যে কার্বনের সাথে অক্সিজেন অ্যাড হচ্ছে। তাহলে when carbon react with oxygen it produce CO2। এখানে কি দেখতে পাচ্ছি এরা দুটো ডিফারেন্ট এলিমেন্ট, সেখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এটা একটা কম্বিনেশন রিঅ্যাকশনের এক্সাম্পল। এরকম সেভারাল এক্সাম্পলস আমরা দিতে পারি। যেমন সালফার প্লাস অক্সিজেন, এখান থেকে তৈরি হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটাও একটা কম্বিনেশন রিঅ্যাকশন এক্সাম্পল। যদি আরো একটু ডিটেইলসে পড়া যায় তাহলে এটাকে যদি ফর্মুলা বানাই যে সালফার কার্বন এরা সব নন মেটাল, তাহলে নন মেটালটা কি করছে, নন মেটাল অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করছে, দিয়ে আমাদের কাছে নন মেটালিক অক্সাইড তৈরি করছে যেগুলো অ্যাসিডিক অক্সাইড নামেও পরিচিত, কারণ এরা পরে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে অ্যাসিড ফর্ম তৈরি করতে পারে। তো এগুলো হলো কিছু কম্বিনেশন রিঅ্যাকশনের এক্সাম্পল। এছাড়াও আমরা অনেক রকম কম্বিনেশন রিঅ্যাকশন দেখতে পাই, সেগুলো কিছু এক্সাম্পল আমি দিতে চলেছি। যেমন কপারের সাথে অক্সিজেন যদি রিঅ্যাক্ট করে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি কপার প্লাস অক্সিজেন, এখান থেকে আমরা পাচ্ছি CuO। তো এখানে ব্যালেন্সিং নেই কারণ অক্সিজেন এখানে দুটো আছে, অক্সিজেন এখানে একটা আছে। তাহলে এই রিঅ্যাকশনটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে আমাকে এখানে 2 বসাতে হবে, তাহলে অক্সিজেনটা মিলে গেল। কিন্তু উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি কপারের নাম্বারটা আবার বেড়ে গেছে, তো কপারকে মেনটেন করার জন্য আমাদের 2 এখানে বসাতে হচ্ছে। তাহলে কেন একটা রিঅ্যাকশনকে আমরা ব্যালেন্স করছি? কারণ ল অফ কনজারভেশন অফ মাস বলছে রিঅ্যাকট্যান্টের টোটাল মাস প্রোডাক্টের মাসের সঙ্গে সেম হতে হবে, তাই আমরা কোনো রিঅ্যাকশনকে ব্যালেন্স করি। আমাদের বাড়িতে প্রয়োজনীয় সবথেকে বেশি যে জিনিসটা ইউজ হয় সেটা হচ্ছে জল। সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 2 ভলিউম হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ 1 ভলিউম অক্সিজেন এন্ড প্রোডিউস 2 ভলিউম অফ ওয়াটার। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কম্বিনেশন রিঅ্যাকশন। এছাড়া যদি আমরা এমন একটা রিঅ্যাকশন নিই যে রিঅ্যাকশনের মধ্যে অবজারভেশন কিছু থাকবে, সেরকম এক্সাম্পলও আমরা নিতে পারি। চলো দেখি সেরকম একটা এক্সাম্পল। ধরো আমাদের কাছে ক্যালসিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কি বলি, কুইকলাইম বলি। সেই ক্যালসিয়াম অক্সাইডের উপর যদি আমরা আস্তে আস্তে জল ঢালি সেটা থেকে তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে একটা বিকার নিলাম, সেই বিকারেতে নিচেতে কিছু পরিমাণ আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইড রাখছি। এই ক্যালসিয়াম অক্সাইডকে যদি উপর থেকে কোনোভাবে আমি একটা কন্টেনারে করে যদি এখান থেকে আমরা জল ঢালি তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্রডিউস করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার ইট প্রডিউস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালসিয়ামটা সলিড স্টেটে আছে, জলটা লিকুইড স্টেটে আছে, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা এখানে অ্যাকুয়া স্টেটে আছে। আমরা কি দেখতে পাচ্ছি যে কুইকলাইম যখন রিঅ্যাকশন করছে তখন এখান থেকে সিলেক্ট লাইন তৈরি করছে, আর স্পেশালি কম্বিনেশন রিঅ্যাকশনের জন্য ম্যাক্সিমাম কেসে আমরা দেখব রিঅ্যাকশন থেকে হিট ইভলভ করছে। তো এক্ষেত্রে বিকারটা আস্তে আস্তে গরম হবে এবং টেম্পারেচারটা রাইজ করবে আস্তে আস্তে। যেহেতু এই রিঅ্যাকশনে
হিট ইভলভ করছে, হিট বেরোচ্ছে, তাই এই রিঅ্যাকশনকে আমরা এক্সোথার্মিক রিঅ্যাকশনও বলতে পারি। এক্সো মানে এক্সিট হচ্ছে কি হিট, কোন রিঅ্যাকশন থেকে যখন হিট রিমুভ হয় সেই রিঅ্যাকশনকে আমরা বলি এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো এখান থেকে আরেকটা কনক্লুশন আমরা আনতে পারি যে কম্বিনেশন রিঅ্যাকশনে ম্যাক্সিমাম কেসেতে আমরা এক্সোথার্মিক রিঅ্যাকশন দেখতে পাই। ঠিক আছে, চলে এসেছি আজকে আমাদের সেকেন্ড টপিক নিয়ে, সেটা হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তো এখানে ডিকম্পোজিশন রিঅ্যাকশন কাকে বলছে? দ্য রিঅ্যাকশন ইন হুইচ এ সিঙ্গেল রিঅ্যাকট্যান্ট ব্রেকস ডাউন টু গিভ টু অর মোর সিম্পলার প্রোডাক্টস ইজ কল্ড ডিকম্পোজিশন। তো এখানে আমরা ইজিলি বুঝতে পারছি যে একটা কম্পাউন্ডকে ব্রেক করার পর সেখান থেকে টু বা তার বেশি সংখ্যক আমরা এলিমেন্ট বা কম্পাউন্ড পেতে পারি। তো ছোট্ট একটা एग्जांपल নিই, সাপোজ আমাদের কাছে A আছে, তো A কে যখন আমরা ব্রেক করব এখান থেকে সাপোজ আমরা B আর C পাচ্ছি। তো এটা থেকে ভেঙে B আর C তৈরি হওয়ার মানে হচ্ছে এটা কম্পাউন্ডটা বড় ছিল, সেখান থেকে ছোট ছোট তৈরি হচ্ছে এলিমেন্ট বা কম্পাউন্ডস। তো এই ডিকম্পোজিশন রিঅ্যাকশন নিজে থেকে হয় না। তো এই ডিকম্পোজিশন রিঅ্যাকশন করতে গেলে আমাদেরকে এনার্জি সাপ্লাই করতেই হবে আউটসাইড থেকে। সেই এনার্জি সাপ্লাইটা মেইনলি তিনটে ফর্মে করা যেতে পারে। এক, এক্সটার্নাল হিট যেটা দিতে পারি আমরা। সেকেন্ড কি করতে পারি? সেকেন্ড আমরা সানলাইট ইউজ করতে পারি, কিছু রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা সানলাইট দেখতে পাই। আর একটা জিনিস লক্ষ্য করা যায়, তার থার্ড টাইপ হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করেও আমরা ডিকম্পোজিশন রিঅ্যাকশন দেখতে পাই। চলো এবার আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটা ধরনের ডিকম্পোজিশন রিঅ্যাকশন এবং তাদের এক্সাম্পলস। সবার প্রথমে আমরা যেটা নিয়ে আসছি যে এক্সটার্নাল হিট যদি প্রডিউস করা হয় বা দেওয়া হয় সেই রিঅ্যাকশনে কিভাবে কোনো একটা রিঅ্যাকট্যান্ট ভেঙে প্রোডাক্ট তৈরি করে। সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা সলিড ফর্মে থাকে, আমরা জানি মার্বেল। তো একে যখন আমরা হিট দেব তখন এখান থেকে আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড সলিড আর গ্যাসিয়াস কার্বন ডাই অক্সাইড বের হবে। তো যে রিঅ্যাকশনগুলো হিট ইনভলভ হয় যে রিঅ্যাকশনগুলোতে, সেই রিঅ্যাকশনগুলোকে আমরা বলবো থার্মাল ডিকম্পোজিশন। এছাড়াও আমরা আরো एग्जांपल নিতে পারি যেখানে থার্মাল ডিকম্পোজিশন দেখা যায়। যদি আমরা কালারলেস লেড নাইট্রেটকে হিট করি তখন আমরা দেখতে পাবো যে লেড অক্সাইড প্রডিউস হবে আর ব্রাউন কালারের একটা গ্যাস ইভলভ হবে, ফিউমস বের হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ব্যালেন্সিং করি রিঅ্যাকশনটা, আমরা দেখতে পাবো যে রিঅ্যাকশনের পর ইয়েলো কালারের লেড অক্সাইড রেসিডিউ হিসেবে পাওয়া যাবে আর ব্রাউন কালারের NO2 গ্যাসের ফিউমস আমরা এখান থেকে বেরোতে দেখব আর একটা ক্র্যাকিং সাউন্ড এখান থেকে আমরা পাবো। তাহলে এই দুটো হলো থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশনের एग्जांपल। এরপরে আমরা নেক্সট পড়ব যে কোন একটা রিঅ্যাকশন সানলাইটের এফেক্টে কি হয়। যদি সানলাইটের এফেক্টে কোনো রিঅ্যাকশন হয় সেই রিঅ্যাকশনকে আমরা বলবো ফটোলাইটিক ডিকম্পোজিশন। ফটোলাইটিক ডিকম্পোজিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা হোয়াইট কালারের AgCl নিই, AgCl কে যখন আমরা ব্রেক করব তখন সেখান থেকে Ag আর ক্লোরিন গ্যাস বের হবে। তো এখানে যখন ব্যালেন্সিং করব, আফটার ব্যালেন্সিং we can see that white color of AgCl is converted to gray color আর সাথে ক্লোরিন কি হবে, গ্যাস হিসেবে বাইরে চলে যাবে। আমাদের লাস্ট টপিক পড়ে রইল কি, ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে কিভাবে রিঅ্যাকশন করা যাবে। তাহলে ইলেকট্রিসিটি যদি অ্যাপ্লাই করি সবথেকে বেস্ট রিঅ্যাকশন কি হয়, আমরা জানি জলকে যদি আমরা ভাঙি
তাহলে কি হবে H2O it produce hydrogen and oxygen। এটা কিভাবে করব, একটা এখানে আমরা বিকার নেব, সেই বিকারের মধ্যে দুটো ইলেকট্রোড আমাকে নিতে হবে, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। এরপর এখান থেকে কানেকশন আমরা ব্যাটারির সাথে কানেকশন দেব। তো এটা যদি পজিটিভ চার্জ হয় এটা নেগেটিভ চার্জ হয়, আমরা কি জানি যে পজিটিভ ইলেকট্রনকে আমরা বলি অ্যানোড, নেগেটিভ ইলেকট্রনকে আমরা বলি ক্যাথোড। তো জল যখন ব্রেক করব আমরা H2O মেইনলি ব্রেক হয়ে H+ আর OH- আয়ন দেবে। তাহলে H+ দ্যাট ইজ ক্যাটায়ন, ক্যাটায়ন কি করবে এ ক্যাথোডে যাবে আর OH- অ্যানায়ন এ চলে যাবে অ্যানোডে। পরে ইলেকট্রন ট্রান্সফারের সাহায্যে গেইনিং এন্ড লুজিং হবে। তারপরে ক্যাথোড থেকে আমরা দেখতে পাবো হাইড্রোজেন গ্যাস ইভলভ করছে আর অ্যানোড থেকে দেখতে পাবো আমরা অক্সিজেন গ্যাস ইভলভ করছে। তাহলে এই রিঅ্যাকশনটা ইলেকট্রিসিটির সাহায্যে হয় আর এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন।